রঙ্গন ফুলের গাছ থেকে গাছ ভরা এবং প্রত্যেকটা ডালে থোকায় থোকায় ফুল নিতে গেলে আপনাদের যে নামি দামি খাবার কিনে এনে গাছের মাটিতে প্রয়োগ করতে হবে এমনটা কিন্তু নয়। ফেলে দেওয়া জিনিস দিয়ে বা রান্নাঘর থেকে এই জিনিসটা মাত্র 1 চামচ নিয়ে এসে রঙ্গন গাছের মাটিতে দিয়ে দেখুন, মাত্র 7 দিনে প্রত্যেকটা রঙ্গন গাছের ডালে এই রকম থোকায় থোকায় ফুল ফুটবে। আজকের আমার ভিডিও রঙ্গন ফুল গাছ নিয়ে। এই রঙ্গন ফুলের গাছ থেকে পুরো গ্রীষ্ম বর্ষা জুড়ে গাছ ভরে ফুল পাওয়া যায়। এই বর্ষাতেও যদি আপনাদের রঙ্গন ফুলের গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না, গাছে না কুড়ি আসছে না ফুল ফুটছে, কিংবা গাছের গ্রোথ সুন্দর আছে কিন্তু সেই গাছে কোনো রকম ফুল ফুটছে না, কিংবা বৃষ্টির জল পেয়ে গাছে এবং মাটিতে ফাঙ্গাস লাগতে শুরু করেছে, আজকে আমি আমার এই ভিডিওতে 4টি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে এমন একটা জৈব তরল খাবার তৈরি করে গাছের মাটিতে দিয়ে দেখাবো, যে খাবার এই বর্ষাকালে গাছের মাটিতে দিলে গাছে এই ধরনের সমস্যাগুলো আর থাকবে না। গাছে 7 দিনে কুড়ি আসবে, গাছের গ্রোথ সুন্দর হবে, গাছের মাটিতে কোনো রকম পোকামাকড় এবং ফাঙ্গাস লাগবে না, সকল প্রকার সমস্যার সমাধান করবে। আজকে আমি যে খাবারটা আপনাদের তৈরি করে দেখাবো, সেই খাবারটা যদি আপনারা এই সময় রঙ্গন গাছের মাটিতে দিয়ে যেতে পারেন। বন্ধুরা, যেহেতু আমরা টবে গাছ লাগাই তাই সীমিত মাটি, সেই সীমিত মাটিতে বারে বারে খাবার প্রয়োগ করতেই হবে। খাবার প্রয়োগ করার সাথে সাথে যে 4টি টিপস আপনাদের সাথে শেয়ার করব, সেই টিপসগুলো কিন্তু মেনে চলতে হবে। শুধু গাছের মাটিতে খাবার প্রয়োগ করেই যাব অথচ কোনো রকম টিপস ফলো করব না, তাহলে কিন্তু রঙ্গন গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না। তো কী সেই জৈব খাবার কিভাবে আপনারা তৈরি করে গাছের মাটিতে দিতে পারবেন, চলুন শিখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। খাবার তৈরি করতে প্রথমেই যে জিনিসটা লাগবে তা হলো সর্ষে। এই সর্ষে আপনারা রান্নাঘর থেকে পেয়ে যাবেন, তাতে কালো সর্ষে হতে পারে বা সাদা সর্ষেও হতে পারে। সেই সর্ষে জল দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। বেশি নেওয়া যাবে না, শুধুমাত্র 1 চামচ নিলেই হবে। খাবার তৈরি করার জন্য একটা পাত্রে এই রকম 1 লিটার জল নিতে হবে, তাতে সর্ষের পেস্ট একটু জল দিয়ে ঠিক এইভাবে গুলে নিতে হবে। সর্ষের মধ্যে থাকে গাছের মেন খাবার, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ, যেমন ম্যাগনেসিয়াম, সালফার, জিঙ্কের মতো দরকারি উপাদান। এই খাবার গাছের মাটিতে দিলে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে, গাছের গ্রোথ অনেক তাড়াতাড়ি বৃদ্ধি করে, তার সাথে সাথে ফুলের কালার সুন্দর রাখতে সাহায্য করে। এরপরে নিতে হবে 3 থেকে 4টি পাকা কলার খোসা, ছোট ছোট টুকরো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। গাছের মাটিতে কলার খোসা দিলে মাটি উর্বর হয়, গাছের বৃদ্ধি খুব ভালো হয় এবং পটাশিয়াম থাকায় গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। এরপরে দিতে হবে 3 থেকে 4টি পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসায় বিভিন্ন পুষ্টিগুণ থাকে, এছাড়াও থাকে প্রচুর পরিমাণে সালফার এবং ফসফরাস। গাছের মাটিতে দিলে গাছে একদিকে যেমন পুষ্টির সমস্ত রকমের চাহিদা পূরণ করে, অন্যদিকে তেমনি গাছের মাটিতে থাকা বিভিন্ন রকমের ফাঙ্গাস, পোকামাকড় দূর হয়ে যায়। প্রত্যেকটা খাবার ভালো করে মিশিয়ে নিয়ে 24 ঘন্টার জন্য এইভাবে রেখে দিতে হবে। 24 ঘন্টা হয়ে গেলে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে। জলের সাথে সমস্ত রকমের পুষ্টি মিশে গিয়ে সুন্দর একটা ম্যাজিক তরল খাবারে পরিণত হবে। তো বর্ষাকালে আপনারা এই খাবার কিন্তু না ছেঁকে কখনোই ব্যবহার করবেন না, কেননা বর্ষাকালে এইভাবে যদি আপনারা দিয়ে দেন তাহলে গাছের মাটিতে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যাবে। ছেঁকে নেওয়া হয়ে গেলে এই খাবারের সাথে আরও 50% প্লেন জল মিশিয়ে দিতে হবে এবং প্রত্যেক সপ্তাহে কিংবা 10 দিন অন্তর একবার করে 10 থেকে 12 ইঞ্চির টবে 500 থেকে 600 ml পর্যন্ত দিয়ে যেতে হবে। টবের সাইজ যদি ছোট হয় বা গাছের সাইজ যদি ছোট হয় তাহলে পরিমাণ কমিয়ে দিতে হবে, মোটামুটি 200 থেকে 250 ml দিলেই হবে। তবে বন্ধুরা, বৃষ্টির সময় বা মাটি যদি একেবারে ভিজে প্যাচপ্যাচে থাকে তাহলে কিন্তু এই খাবার দেবেন না। বৃষ্টি থেমে যাওয়ার পরে মাটি খুব ভালোভাবে শুকিয়ে নেবেন এবং রৌদ্রের সময় এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করবেন। বন্ধুরা, গাছে খাবার প্রয়োগ করা তো হয়ে গেল, এবার কিন্তু আপনাদের সেই 4টি টিপস ফলো করতে হবে। যদি আপনারা এই টিপসগুলো ফলো না করেন তাহলে খাবার প্রয়োগ করেও কোনো লাভ হবে না।
যদি আপনারা রঙ্গন ফুলের গাছগুলোকে খুব তাড়াতাড়ি ঝোপালো করতে চান এবং সেই গাছে প্রচুর পরিমাণের ফুল নিতে চান, তাহলে প্রথমে আপনাদের যেটা করতে হবে তা হলো ডালের মাথাগুলো একটু করে 1 থেকে 1.5 ইঞ্চির মতো কেটে দিতে হবে কিংবা পিঞ্চিং করতে হবে। তো যেই সকল ডালগুলোতে কুড়ি আসছে না বা ফুল ফুটছে না, সেই সকল গাছের ডালের মাথাগুলোই শুধু কেটে বাদ দিতে হবে। এই সময় আপনারা কিন্তু হার্ড প্রুনিং করবেন না, শুধুমাত্র পিঞ্চিং করে দিন। পিঞ্চিং করলে সেই কাটা ডালের সাইড দিয়ে প্রচুর নতুন নতুন ডাল গজাতে শুরু করবে, যার ফলে গাছ ঝোপালো হবে এবং সেই নতুন ডালেই প্রচুর কুড়ি আসবে এবং ফুল ফুটবে। 2 নাম্বার যে টিপস আপনাদের ফলো করতে হবে তা হলো গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে ফুল সানলাইট আসে, অর্থাৎ ইনডাইরেক্ট বা ছায়াযুক্ত জায়গায় রাখলে হবে না। এই বর্ষাকালে গাছগুলোকে একেবারেই ফুল সানলাইটে রাখতে হবে, যেখানে 5 থেকে 6 ঘন্টা রোদ আসে। আপনি আপনার গাছে যা কিছুই খাবার দিন না কেন, যা কিছুই পরিচর্যা করুন না কেন, গাছে যদি ঠিকমতো রোদ না পায় তাহলে কিন্তু সেই গাছের গ্রোথ থেমে যাবে, গাছের গ্রোথ একেবারেই হবে না, গাছে এবং মাটিতে ফাঙ্গাস লাগতে শুরু করবে। তাই আপনাদের গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। 3 নাম্বার টিপস, এছাড়াও মাটিতে যদি এই সময় আগাছা জন্মায় তাহলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে, কেননা এখন তো বর্ষাকাল, বৃষ্টির জলে প্রচুর নাইট্রোজেন থাকে, তার ফলে গাছের মাটিতে দ্রুত আগাছা জন্মাতে শুরু করে। তাই আগাছাগুলো কেটে ফেলবেন না, একেবারে শিকড় সমেত তুলে ফেলে দিতে হবে। বন্ধুরা, এখন তো বর্ষাকাল, তো বর্ষাকালে প্রত্যেকটা গাছের গোড়া ঠিক এই রকম পরিষ্কার রাখতে হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গাছের গোড়ার মধ্যে কোনো রকম পাতা বা ডাল নেই। যদি নিচ দিক থেকে কোনো রকম পাতা বা ডাল বের হয় তাহলে সেগুলো কেটে ফেলে দিতে হবে, কেননা এখন বর্ষাকাল, মাটির সাথে যদি পাতা টাচ হয়ে থাকে তাহলে তাতে ফাঙ্গাস লাগতে শুরু করবে এবং আস্তে আস্তে পুরো গাছে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে। এছাড়াও গাছের গোড়া যদি এইরকম পরিষ্কার রাখা হয় তাহলে এই বর্ষাকালে গাছের মাটিতে খুব ভালোভাবে রোদ পাবে। তাই আপনারা গাছের গোড়া এই রকম পরিষ্কার রাখুন, তা না হলে এই বৃষ্টির জল পেয়ে গাছে মাটিতে বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে, তার সাথে সাথে গাছের মাটিতে ফাঙ্গাস লাগতে শুরু করবে। গাছের মাটিতে যদি একবার ফাঙ্গাস লাগতে শুরু করে তাহলে শিকড়ের ক্ষতি হবে, শিকড়ের ক্ষতি হলে গাছ কিন্তু একদিনের মধ্যেই মারা যেতে পারে। এছাড়াও গাছের মাটির উপরিভাগ আলগা করে খুশে নিতে হবে। ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কিনা এই বর্ষাকালে সেদিকে লক্ষ্য রাখতে হবে। গাছের মাটি যদি আমরা মাঝে মধ্যে না খুশে দিই তাহলে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন বৃষ্টি থেমে যাওয়ার পরে 2-1 দিনের মধ্যেই মাটির উপরিভাগ একেবারে খটখটে শুকনো হয়ে যায়। এইভাবে যদি আমরা রেখে দিই তাহলে মাটির ভেতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে না, তার ফলে শিকড়ের ক্ষতি হবে। তাই আপনাদের মাসে অন্তত 2 থেকে 3 বার মাটি খুশে দিতে হবে, তাহলে গাছ অনেক বেশি হেলদি থাকবে। এছাড়াও গাছের গ্রোথ সুন্দর করার জন্য এবং গাছে প্রচুর পরিমাণে ফুল নেওয়ার জন্য আপনাদের রিপোর্টিং করতে হবে। সেই সকল গাছগুলোকেই রিপোর্টিং করুন যে গাছগুলো ছোট পটে আছে এবং শিকড়ে পুরো টব ভরে গেছে। কোনো রকম শিকড় কাটাই ছাঁটাই না করে বা রুট বল না ভেঙে ছোট টব থেকে তুলে শুধুমাত্র বড় পটে রিপোর্টিং করে দিতে হবে। প্রত্যেক সপ্তাহে কিংবা 10 দিন অন্তর গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। বাজার চলতি ফাঙ্গিসাইড যদি আপনারা গাছে স্প্রে করতে চান তাহলে সাব বা ব্যাবিস্টিন এই দুটো ঘুরিয়ে ফিরিয়ে আপনারা গাছে স্প্রে করতে পারেন। 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে প্রত্যেক সপ্তাহে গাছে স্প্রে করবেন। এছাড়াও শুধুমাত্র হলুদ গুঁড়ো 1 লিটার জলে 1 চামচ দিয়ে ভালো করে গুলে নিয়ে ছেঁকে পুরো গাছে স্প্রে করতে পারেন, এতেও কিন্তু খুব ভালো কাজ দেবে। তো আপনারা এই সময় এই 4টি গুরুত্বপূর্ণ টিপস ফলো করুন এবং এই খাবার গাছের মাটিতে দিয়ে দেখুন, 7 থেকে 10 দিনের মধ্যেই গাছের প্রত্যেকটা ডালে থোকায় থোকায় ফুল ফুটতে শুরু করবে।